গত কয়েকদিন ধরে দেবপর্ণা বেশ অসুস্থ, খুব কাহিল হয়ে পড়েছে। আজ শরীরটা এতটাই খারাপ যে প্রায় শয্যাশায়ী। ওষুধপত্রের বন্দোবস্ত করার ক্ষমতাটুকুও তার নেই। কেউ যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তার তো কোনো উপায় নেই। দেবপর্ণা একা। পুরনো আমলের বাড়ির এক কামরা ঘরে সে নিতান্তই একা। মা বাবা কয়েক বছর হলো কোনো এক দূর গ্রহের বাসিন্দা। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এতটাই ব্যস্ত যে দেবপর্ণার খোঁজটুকু রাখার সময়ও পায় না। এখন বন্ধু বলতে ওই চার দেওয়াল আর কড়িবর্গা। এই একাকিত্বে সে মানিয়েও নিয়েছে, কিন্তু শরীরটা শারীরিক মানসিক দুইভাবেই কেমন যেন বাদ সাধল। কিছুটা নিদ্রাচ্ছন্ন অবস্থায় ক্লান্ত অভুক্ত দেবপর্ণা ভাবছিল, পর আপন হয় না জানতাম, কিন্তু আপন যে এমনভাবে পর হয়ে যায় জানতাম না। অজান্তে চোখের কোণে একটু জলও দেখা গেল। হঠাৎ কার যেন গলার আওয়াজে ঘোরকাটে দেবপর্ণা তাকিয়ে দেখল, সামনের পাশের বাড়িতে 4 মাস হলো ভাড়া আসা কলেজ পড়ুয়া মেয়েটি থালাতে কিছু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। শুনুন, আপনি তো বেশ অসুস্থ, এই খাবারগুলো খাবেন, আর বিকেলে এসে আমি আপনাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। আরে শোনো, তুমি কি বলছো কিছুই বুঝতে পারলাম না। দেবপর্ণার ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল। না, দেবপর্ণার কোনো আপত্তি মেয়েটি শুনল না। জোর করে তাঁকে খাইয়ে ডাক্তারবাবুর কাছে নিয়ে গেল। এখন দেবপর্ণা কিছুটা সুস্থ। জীবনে 40টা বছর কাটিয়ে এসে আজ উপলব্ধি করতে পারল, আপনজন পর হয়ে গেলেও অনেক সময় পর আপন হয়ে ওঠে, অনেকটাই আপন।